হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল জবলেস সোসাইটি। তো আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওটিতে আছে জিওগ্রাফির বেশ কিছু কোয়েশ্চেন। অলরেডি এই জিওগ্রাফি যে কোয়েশ্চেন সেটটা রয়েছে এর 200খানা কোয়েশ্চেন আপলোড করা হয়েছে দুটো ভিডিও পার্টে পার্টে। তো এটা থার্ড পার্ট, এখানে আরও 50টি ভিডিও কোয়েশ্চেন আপলোড করা হচ্ছে। টোটাল 250টি কোয়েশ্চেনের ভিডিও এবং 250টি কোয়েশ্চেনের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। তো স্টার্ট করা যাক আজকের ভিডিওটি। 201 নম্বর কোশ্চেন যেটা আছে, নিফা, NEFA কোন রাজ্যের পুরনো নাম? এটার অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশ। নেক্সট যেটা 202-এর কোশ্চেন, ভারতের গ্লাসগো কাকে বলা হয়? ভারতের গ্লাসগো হাওড়া জেলাকে বলা, হাওড়া মানে পশ্চিমবঙ্গের হাওড়া জেলাকে বলা হয় ভারতের গ্লাসগো। গুইন্ডি হরিণ অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। উত্তর মেরুতে কোন মহিলা অভিযাত্রী প্রথম পৌঁছান? অ্যান বানক্রাফট। ভারতের মোট দ্বীপের সংখ্যা কটি? 247টি টোটাল দ্বীপ রয়েছে ভারতবর্ষে। ভারতের শালবৃক্ষের প্রাচুর্য কোথায় দেখা যায়? সাতপুরা পর্বতে ভারতের শালবৃক্ষের প্রাচুর্য মানে বেশি পরিমাণে শালবৃক্ষ, শাল গাছ আর কি দেখা যায় সাতপুরা পর্বতে। দাক্ষিণাত্যের মালভূমি কী দিয়ে তৈরি? দাক্ষিণাত্যের মালভূমি হচ্ছে লাভা দিয়ে তৈরি বা আগ্নেয় শিলা বলা যেতে পারে। ভারতের গভীরতম বন্দরটির নাম কি? ভারতের গভীরতম বন্দর, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, বিশাখাপত্তনম। নেক্সট কোয়েশ্চেন, সরস্বতী নদীর বর্তমান নাম কি? সরস্বতী নদীর বর্তমান নাম হচ্ছে ঘরগড়া। নেক্সট, মামাভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? মামাভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন 211-র, প্রাচীনকালে উড়িষ্যার কি নাম ছিল? তো প্রাচীনকালে উড়িষ্যার নাম ছিল কলিঙ্গ, ঠিক আছে। বর্তমানে উড়িষ্যা নাম নয়, এখন নাম হয়ে গেছে ওডিশা। ODISHA, ওডিশা বা ওডিশা। নেক্সট কোয়েশ্চেন, পাঁচমারি কার সর্বোচ্চ শিখর? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শিখর হচ্ছে পাঁচমারি। ভারতের কোন নদী পঞ্চমুখী? নর্মদা নদী, ঠিক আছে। গোদাবরীর তীরে কোন শহরটি অবস্থিত? গোদাবরীর তীরে হচ্ছে লখনউ শহর অবস্থিত। 215 কোশ্চেন, ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? ভারতের বৃহত্তম বিমানবন্দর হচ্ছে জওহরলাল নেহরু আন্তর্জাতিক বিমানবন্দর। কলকাতা বিমানবন্দরের নাম কি? কলকাতা বিমানবন্দরের নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড, এটা হচ্ছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা। রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? রাউরকেল্লা ইস্পাত কারখানাটি ভারতবর্ষে যেটা রয়েছে সেটা কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? সেটার অ্যান্সার হচ্ছে পশ্চিম জার্মানি। বর্তমানে জার্মানি একটাই, এখন আর পশ্চিম পূর্ব জার্মানি বলে কিছু নেই, জার্মানি। ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চল কোনটি? বম্বে হাই হচ্ছে ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চল। ভারতে ভারত সবচেয়ে বেশি আকরিক লৌহ রপ্তানি করে কোন দেশে? জাপানে সবচেয়ে বেশি আকরিক লৌহ রপ্তানি করে ভারতবর্ষ। বিশ্বের বৃহত্তম লৌহ খনি কোথায় অবস্থিত হয়েছে? তো এটির অ্যান্সার হচ্ছে বিহারের চিড়িয়াতে। সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট উড়িষ্যার কটকে অবস্থিত। কোন স্থানে গঙ্গা সমভূমিতে অবতরণ করেছে? তো এটার অ্যান্সার হচ্ছে হরিদ্বার। হুড্রু জলপ্রপাতটি কোথায় অবস্থিত? হুড্রু জলপ্রপাত রাঁচিতে অবস্থিত। গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? গুরু শিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক। কর্ণাটকের পূর্ব নাম কি ছিল? মানে কর্ণাটকের আগে কি নাম ছিল? তো এটির অ্যান্সার হচ্ছে মহীশূর। 228-এর কোশ্চেন, কোন দুটি দেশের সীমান্তে 3 করিডোর ব্যবস্থা আছে? তো এটির অ্যান্সার হচ্ছে ভারত ও বাংলাদেশ। ভারতের সহযোগিতায় মুখ্য জলবিন্যাস কেন্দ্র কোন দেশে, জলবিদ্যুৎ, ভারতের সহযোগিতায় মুখ্য জলবিদ্যুৎ কেন্দ্র কোন দেশে নির্মিত হয়েছে? এটার অ্যান্সার হচ্ছে ভুটান। ভুটানের দীর্ঘতম নদীর নাম কি? মানস, ঠিক আছে। নেপালের অধিবাসীরা প্রধানত কোন ধর্মাবলম্বীর হয়? তো এটির অ্যান্সার হচ্ছে হিন্দু। শ্রীলঙ্কার আদিবাসীরা প্রধানত কোন ধর্মাবলম্বী হয়? শ্রীলঙ্কার আদিবাসীরা প্রধানত বৌদ্ধ ধর্মের হন, ঠিক আছে। মান্নার উপসাগর দ্বারা কোন দেশ ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে? মান্নার উপসাগর দ্বারা শ্রীলঙ্কা ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে। আন্দামান নিকোবরের উপজাতি কারা? আন্দামান ও নিকোবরে যে সমস্ত উপজাতি থাকে তারা হলো ওঙ্গি, জারোয়া, সেন্টিনেলিস এবং মোম্পেন। এলাহাবাদের প্রাচীন নাম কি ছিল? এলাহাবাদের প্রাচীন নাম ছিল প্রয়াগ বা প্রয়াগরাজ। বিশ্বের সবচেয়ে বেশি আম উৎপাদনকারী দেশের নাম কি? বিশ্বের সবচেয়ে বেশি আম উৎপন্ন আমাদের ভারতবর্ষেই হয়।
মহাশূন্যে প্রথম মহিলা নভশ্চর কে? তো এটির অ্যান্সার হচ্ছে ভ্যালেন্তিনা তেরেস্কোভা। 238তম কোয়েশ্চেন, ভারতের প্রথম উপগ্রহের নাম কি? অবশ্যই কৃত্রিম উপগ্রহ। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট। ভারতের দ্বিতীয় উপগ্রহের নাম কি? ভাস্কর। ভারতের প্রথম মহাকাশচারী কে? ভারতের প্রথম মহাকাশচারী হচ্ছে রাকেশ শর্মা। কোন দুটি প্রাচীন ভূখণ্ড হিমালয় তৈরিতে দায়ী? আঙ্গারল্যান্ড ও গন্ডোয়ানাল্যান্ড, এই দুটি প্রাচীন ভূখণ্ড হিমালয় তৈরির জন্য দায়ী। প্রাচীন ভারতের তক্ষশিলা কোথায় ছিল? প্রাচীন ভারতের তক্ষশিলা ছিল পাকিস্তানে। ভারতের প্রথম সোলার পাওয়ার প্ল্যান্টের নাম কি? ভারতের প্রথম সোলার পাওয়ার প্ল্যান্টের নাম ভুজ। কোন নদীর তীরে তমলুক শহর অবস্থিত? তমলুক শহর রূপনারায়ণপুর নদীর তীরে অবস্থিত। ভারতের কোন রাজ্যে সর্বাধিক জৈন ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন? মহারাষ্ট্রে সবচেয়ে বেশি জৈন ধর্মাবলম্বী মানুষ বাস করে সারা ভারতের মধ্যে। ঝাড়খণ্ডের কোথায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অভ্র বলয় রয়েছে? মাইকা, যেটাকে ইংলিশে বলা। কোডারমা, ঝাড়খণ্ডের কোডারমাতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অভ্র বলয়টি রয়েছে। 247তম কোশ্চেন, ভারতের কোন রাজ্যে খনি থেকে সোনা উত্তোলিত হয়? তো এটি উত্তরপ্রদেশের অ্যান্সার। উত্তরপ্রদেশ এমন একটি রাজ্য যেখানে একটি খনি রয়েছে, সেখান থেকে সোনা উত্তোলন করা হয়। পাঁচমারি কার সর্বোচ্চ শিখর? মহাদেও। কোন ফসলকে সোনার তন্তু বলা হয়? এটা সকলেরই জানা, পাট। পাটকে সোনার তন্তু বলা হয়। অ্যান্ড আজকের লাস্ট কোয়েশ্চেন, 250তম কোয়েশ্চেন, সুবর্ণরেখা নদীর বিখ্যাত জলপ্রপাতটির নাম কি? তো এটির অ্যান্সার হচ্ছে হুড্রু। তো এই কোয়েশ্চেনটির পিডিএফ আমরা দিয়ে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপে। তোমরা যারা এখনও জয়েন হওনি অবশ্যই টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নাও, নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আমরা আরও নতুন নতুন ভিডিও ভূগোল, ইতিহাস, সায়েন্স, ইন্ডিয়ান পলিটি সবের ওপর আগামী দিনে আনবো, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।